আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এক্সপোর্ট ব্যবসার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে রাইট বায়ার না পাওয়া, এবং রাইট বায়ার না পাওয়া নিয়ে আমরা অনেক কথা বলছি। সো আপনারা জানেন যে আমাদের দেশে এই এক্সপোর্টিং প্রসেসটা অ্যাকচুয়ালি মানুষের কাছে এত বেশি ক্লিয়ার না। সো প্রসেসটা যদি আমরা একটু ক্লিয়ার করতে পারি, আমার মনে হচ্ছে যে অনেক বেশি মানুষ এক্সপোর্টিংয়ে আসবে এবং আমরা সবাই অনেক বেশি বেনিফিটেড হব। যেমন ধরেন, আমার কাছে যেটা মনে হয় যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল একটা প্রপার অ্যাকশনেবল প্ল্যান হচ্ছে মানুষ পায় না, এবং এর জন্য মানুষ ঠিকভাবে বায়ারকে অ্যাপ্রোচ করতে পারে না, নেগোশিয়েট করতে পারে না। আরও যা যা স্কিল দরকার, কমিউনিকেশন, নেটওয়ার্কিং, একদম বেসিক স্কিলগুলি না থাকার কারণে সো মানুষ অ্যাকচুয়ালি রাইট বায়ার পায় না। বাট এই কথাটা অনেকেই অ্যাডজাস্ট করতে চায় না যে স্কিলটা খুব ইম্পর্টেন্ট। সো যারা এটা আসলে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো আর্গুমেন্টের দরকার নেই। আমরা ডেফিনেটলি কাজ করছি এডুকেশন নিয়ে, আমরা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছি, আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এবং চাচ্ছি যে অনেক বেশি রিসোর্স দিয়ে মানুষকে হেল্প করা। বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপোর্ট ব্যবসায় বেশি মানুষ আসতে পারছে না, এবং এটার জন্য হচ্ছে প্রপার গাইডলাইন, প্রসেস সম্পর্কে মানুষ জানে না, টোটাল ফ্রেমওয়ার্ক নাই। সো আমরা কিন্তু শুধু খালি বলি ছাড়ছি না, আমাদের কাছে প্রপার একদম এ টু জেড পুরো গাইডলাইনটা আছে। আবারও বলছি, এক্সপোর্ট সেবা হচ্ছে একটা এক্সপোর্ট হাউস, আমাদের মূল কাজ হচ্ছে এক্সপোর্টিং করা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমাজের একটা বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষরা, নতুন মানুষরা এক্সপোর্টে আসতে পারে না। সো আমরা এই প্রবলেমটা নিয়ে কাজ করছি। সো আমাদের মেইন অন্টারপ্রেনারশিপটা হচ্ছে এক্সপোর্ট সার্ভিসটাকে ইজি করা, এবং এই লক্ষ্যে আমরা জানুয়ারি 10 তারিখে একটা ডে লং প্রোগ্রাম করব। এবং আপনাদের সবার জন্য বলছি, আমরা ঠিক ফেব্রুয়ারির ফার্স্ট ফ্রাইডেতেও আরেকটা ডে লং প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আমাদের প্ল্যান আছে সিমিলারলি, এভাবে আমাদের প্ল্যানগুলি কন্টিনিউ চলবে। এই প্ল্যানগুলিতে মূল অবজেক্টিভ হচ্ছে একটা নমিনাল ফিতে, আবারও বলে দিচ্ছি, আমি খুব বোল্ডলি বলছি, আমাদের যে ভ্যানু ফি অ্যান্ড হচ্ছে ফুড কস্ট, আপনারা সারাদিন থাকবেন। সো আপনাদের কস্টটা আপনারাই বিয়ার করবেন, এটা যাই হয়। সো যতটুকু মিনিমাইজ করা যায়, এখানে সাউন্ড সিস্টেম, আদার যা যা, সো একটা নমিনাল ফি দিয়েই শুধু আমরা আয়োজন করব। আমরা আমরা আপনাদেরকে বলছি, আপনারা ডেফিনেটলি আসবেন, এবং একটা সলিড জায়গা থেকে পিওর এক্সপোর্টের প্রপার গাইডলাইন পাবেন, এবং এই গাইডলাইন দিয়ে আমার বিশ্বাস আপনারা এক্সপোর্ট শুরু করতে পারবেন। সো এর জন্য একটা আইডিয়া আমরা দিই রেডিনেসের জন্য, যে কি অ্যাকচুয়ালি করা উচিত। আজকে একটু আইডিয়া দিয়ে দিই আপনাকে। প্রথমে হচ্ছে এক্সপোর্ট মার্কেটের ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করা উচিত, যেই জিনিসটাকে আমরা বলতে পারি মার্কেট রিসার্চ। আই মিন, বাংলাদেশের একটা ভালো প্রোডাক্ট ওয়ার্ল্ডের কোন মার্কেটে ডিমান্ড আছে, সেই মার্কেটটা খুঁজে বের করা, মার্কেটের চাহিদাটা বোঝা, ওই অনুযায়ী প্রোডাক্টকে ডেভেলপ করা, ইনোভেট করা, মার্কেট ট্রেন্ডটা বোঝা। আই মিন, মার্কেট হচ্ছে ফার্স্ট, অ্যান্ড দেন ওই অনুযায়ী আমরা প্রোডাক্টটাকে ইনোভেট করলাম, প্রোডাক্টটাকে ডেভেলপ করলাম, প্রোডাক্টটাকে প্রাইসিং করলাম, প্রাইসটাও সেট করতে হবে। সো মার্কেট অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট, অ্যান্ড দেন যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট, যেটাকে আমরা সার্টিফিকেশন বলি, ওই প্রোডাক্টটা এক্সপোর্ট করতে যা যা সার্টিফিকেট অ্যান্ড কমপ্লায়েন্স, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই রেডি করতে হবে। এরপরে হচ্ছে আপনি লোকাল লাইসেন্সিং থেকে শুরু করে যত ধরনের পারমিশন। কিন্তু ঠিক উল্টো কাজটা আমরা আগে করছি, আমরা হচ্ছে সবাই লোকাল অনেকগুলি বডি থেকে লাইসেন্স নিতে হয়, আগে এটা করছি, এবং করে সবাই বলছি যে আমরা অনেক কাজ করে বসে আছি। আসলে কিন্তু আপনার মার্কেট অ্যানালাইসিস নাই, আপনার হচ্ছে প্রোডাক্ট নলেজ নাই, প্রপার প্রাইসিং নাই, ইনকোটার্ম সম্পর্কে কোনো আইডিয়া নাই, রেগুলেটরি রিকোয়ারমেন্ট অথবা সার্টিফিকেশন সম্পর্কে কোনো আইডিয়া নাই। বায়ার তো অনেক দূরের বিষয়, শুধু আমরা লাইসেন্স করে বসে আছি। সো আমরা 4 নম্বরে বলছি যে লাইসেন্স করেন, অ্যান্ড আপনি যখন বায়ার, মার্কেট, প্রোডাক্ট অ্যান্ড সার্টিফিকেশনটা আপনার হয়ে যাবে মোটামুটি, এরপরে আপনি সামনে আগান। এরপরে আপনি ফাইন্যান্সিং নিয়ে একটু চিন্তা করেন, কিভাবে আপনি অপারেশন ফান্ডটা ম্যানেজ করবেন, শিপমেন্ট কোন কোন পোর্ট দিয়ে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা পেমেন্ট টার্মটা কোন টার্মে আমরা কাজ করব। বাংলাদেশ থেকে আমরা অনেক আইটেমে দেখতে পাচ্ছি যে বায়াররা শুধু বাকি চাচ্ছে। সো আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট কে এমনভাবে ইনোভেট করব, এবং আমাদের ইউএসপিটাকে এমনভাবে নিয়ে যাব যে বায়াররা অ্যাট্রাক্ট হবে আমাদের প্রোডাক্টটা কেনার জন্য। ডেফিনেটলি এই জিনিসগুলি সব আপনারা জানবেন। এভাবেই আমরা একটা এক্সপোর্ট রেডিনেস
গাইডলাইন দিয়ে থাকি, এবং এর জন্য একটা ফ্রি গাইডলাইন আছে, এটা আমরা গত কয়েক বছর দিচ্ছি সব মানুষদেরকে। আপনারাও যারা এক্সপোর্টের প্রতি ইন্টারেস্টেড, ডেফিনেটলি আগে ফ্রি গাইডলাইনটা দেখেন। অ্যান্ড হচ্ছে আমরা আপনাদেরকে ইনভাইট জানাচ্ছি, আপনারা আমাদের একটা ডে লং প্রোগ্রামে আসেন, এবং সেটা আবারও বলে দিচ্ছি একটা নমিনাল ফিতে। অ্যান্ড আপনি, আমার বিশ্বাস যে আপনি এক্সপোর্টের প্রতি মোটিভেটেড হবেন। আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট সেক্টরটাকে ইনক্রিজ করা, স্পেশালি সাধারণ ব্যবসায়ী, এসএমই এবং নতুনদেরকে এক্সপোর্টে প্রমোট করা। সো আপনারা সবাই নতুন বছরে আমাদেরকে দোয়া করবেন, আমাদের পাশে থাকেন, এবং অনেকে আমাদের অফিসে আসতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ডেলং প্রোগ্রামে আসলেই আমাদের সাথে দেখা হবে। আর আমাদের যেটা ব্রেড অ্যান্ড বাটার, অ্যাকচুয়ালি যেটা আমরা কনসালটেশন দিয়ে থাকি, সো কনসালটেশনের জন্য যে কেউ আসতে পারেন। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিনে আমাদের অ্যাডমিন প্যানেল আছে, যাদেরকে প্রপার রেজিস্ট্রেশনের মাধ্যমে আসবেন। সো এটা আমরা বাদই দিলাম। আপনারা যারা নতুন তারা আমাদের ডেলং প্রোগ্রামে আসেন, এবং একটা নমিনাল ফি দিয়ে আপনারা আমাদের থেকে ওভারঅল গাইডলাইন নেন। আর যাদের এতটুকু করার ইচ্ছা নাই, শুধু আমাদের ভিডিওগুলি দেখেন এবং আমাদের ফ্রি গাইডলাইনটা দেখেন। আমার বিশ্বাস যে এই বছর আমরা অনেক মানুষকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে আসতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। ভালো থাকেন সবাই।